দর্শক আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কালবেলার আজকের লিড নিউজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, এইচএসসি-তে বন্ধ হচ্ছে সহানুভূতির নম্বর। রিপোর্টটি করেছেন নূর মোহাম্মদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারিয়া বিনতে ইলিয়াস। এবার জানাবো বিস্তারিত। দীর্ঘদিন ধরে চলা পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নের সহানুভূতির নম্বর দেওয়ার প্রথা থেকে বেরিয়ে আসছে সরকার। এবার থেকে 28 নম্বর পেলে 33 করে পাশ করিয়ে দেওয়া কিংবা গ্রেড পরিবর্তনের জন্য 2 থেকে 5 নম্বর পর্যন্ত সহানুভূতির নম্বর দেওয়ার অলিখিত নির্দেশনা আর থাকছে না। অপ্রাসঙ্গিক উত্তর লিখলে নম্বর দেওয়ার প্রথাও বাতিল হচ্ছে। শিক্ষার প্রকৃত মান যাচাই ও মূল্যায়ন প্রক্রিয়াকে বাস্তবসম্মত করতে এই কড়াকড়ি। ফলে চলতি বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাশের হার ও GPA-5 এর সংখ্যা কমে যেতে পারে, এমন ইঙ্গিত দিচ্ছেন সংশ্লিষ্টরা। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. সংশ্লিষ্টরা বলছেন, 1.5 দশক ধরে খাতা মূল্যায়নে উদারনীতির কারণে দেশে পাশের হার ও GPA-5 এর সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ে বরাবরই প্রশ্ন ছিল। 2010 সালে সৃজনশীল পদ্ধতি চালুর পর থেকে খাতা মূল্যায়নে উদার হওয়ার চর্চা ব্যাপকতা পায়। পরীক্ষকদের মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়, খাতায় কিছু লেখা থাকলেই যেন নম্বর দেওয়া হয়। এতে পাশের হার ও GPA-5 এর উল্লঙ্ঘন ঘটে। শিক্ষার সার্বিক মান নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠে। সরকার এতে কর্ণপাত করেনি। একজন প্রধান পরীক্ষক কালবেলাকে জানান, অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ও ভুল উত্তরের জন্য নম্বর দেওয়া হয়েছে। যেমন হাজী মোহাম্মদ মহসিনকে কেন দানবীর বলা হয়? এই প্রশ্নে একজন শিক্ষার্থী লিখেছিল, তিনি দানব ও বীর ছিলেন, তাই তাকে দানবীর বলা হয়। আশ্চর্যজনকভাবে সেই উত্তরের জন্য পরীক্ষক নম্বর দিয়েছিলেন। শিক্ষাবিদরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেরিতে হলেও পাশের হার বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে সঠিক মূল্যায়নের পথে হাঁটা একটি ইতিবাচক পদক্ষেপ। এতে শিক্ষার প্রকৃত মান উন্নয়ন ঘটবে। পরীক্ষার ফলে কিছুটা পতন হলেও শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খমক কবিরুল ইসলাম কালবেলাকে জানান, পরীক্ষার ফলে সংখ্যাগত অর্জনের চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য খাতা মূল্যায়নে শিক্ষকদের সঠিক নম্বর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। GPA-5 পেয়ে একজন ছাত্র যখন ভালো মানের একটি কলেজে ভর্তির সুযোগ না পায়, তখন সেই ফলের কোনো মূল্য থাকে না। সেজন্য আমরা এখন মানের দিকে নজর দিচ্ছি। সংখ্যার চেয়ে গুণগত দিকটা গুরুত্বপূর্ণ। শিক্ষা বোর্ডগুলোকে পরীক্ষকদের মানসম্মত মূল্যায়নের নির্দেশনা দিতে বলা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির কালবেলাকে বলেন, খাতা মূল্যায়নে উদার নীতি কিংবা কঠোর নীতি কোনোটাই নয়। আমরা বাস্তবধর্মী ও সঠিক মূল্যায়নের উপর জোর দিচ্ছি। বেশি পাস কিংবা GPA-5 দেখানোর লক্ষ্য নয়, বরং ভালো মানের শিক্ষার্থী তুলে আনাই আমাদের লক্ষ্য। সে অনুযায়ী আমরা পরীক্ষকদের নির্দেশনা দিয়েছি। 1991 সালে বুয়েটে প্রথম গ্রেডিং পদ্ধতি চালু হলেও 2001 সালে এসএসসি পরীক্ষায় তা প্রবর্তন করা হয়। ডিভিশন পদ্ধতিতে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড ডিভিশন, স্টার মার্ক এবং প্রতিটি বিষয়ে 80 বা তার বেশি নম্বরের লেটার মার্ক পাওয়ার বিধান বাতিল হয় 2001 সালে। ওই বছর থেকে গ্রেডিং পদ্ধতি চালু হয়, যেখানে 80 নম্বরের উপর সর্বোচ্চ গ্রেড GPA-5 বা A+ ধরে 7টি গ্রেডে ফল প্রকাশ করা হয়। এরপর প্রতি 10 নম্বরের ব্যবধানে একটি গ্রেডে বদল ধরা হয়। সর্বশেষ 33 নম্বর নিচে যারা পায় তাদের ফেল বা F গ্রেড ধরা হয়। গত 1.5 দশকে খাতা মূল্যায়ন পদ্ধতি অন্তত 3 বার পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে গ্রেডিং পদ্ধতি, SBA অর্থাৎ স্কুল ভিত্তিক মূল্যায়ন এবং ধারাবাহিক মূল্যায়ন ছিল। 2007 সালে চালু হওয়া SBA পদ্ধতি শিক্ষকদের দুর্নীতির কারণে 1 বছরের মধ্যেই স্থগিত করা হয়। 2022 সালে ধারাবাহিক মূল্যায়ন চালু হলে ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং 5 আগস্টের পর তা বাতিল করে সরকার। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক কালবেলাকে বলেন, আমি সারা দেশ ঘুরে ঘুরে শিক্ষকদের বলেছি, ফলে পাশের হার বা GPA-5 বাড়ানোর কোনো চাপ নেই। আমরা চাই প্রকৃত মূল্যায়ন হোক, শিক্ষার্থীর প্রাপ্য নম্বরই সে পাক, এতে কোনো রকম উদারতার সুযোগ নেই। উদারনীতির নামে এতদিন যে মূল্যায়ন হয়েছে তা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা এসেছে, সংখ্যা নয় গুণগত মানই হচ্ছে এখনকার প্রধান লক্ষ্য। 2001 সালে গ্রেডিং পদ্ধতিতে প্রথম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই বছর পাশের হার ছিল 35.81%। 2 দশক
দশকের ব্যবধানে 2021 সালে তা 93.58% ওঠে। এর পেছনে প্রধানত উদারনীতিকেই কারণ বলে মনে করা হয়। বোর্ড ভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায় 2013, 14, 16, 21 ও 22 সালে পাশের হার ছিল যথাক্রমে 89.03%, 91.34, 88.29, 93.58 ও 87.44%। এর মধ্যে 2021 সালে সর্বোচ্চ 93.58% পাশের হার রেকর্ড করা হয়। বিগত এক দশকের মধ্যে 2018 সালে পাশের হার ছিল সর্বনিম্ন 77.77%। এছাড়া 2010, 12 ও 19 সালে পাশের হার 80%-এর কাছাকাছি ছিল। বিগত 2 দশকের পরিসংখ্যান বলছে সর্বোচ্চ গ্রেড জিপিএ 5 এর উল্লঙ্ঘন ঘটেছে। 2001 সালে যেখানে মাত্র 76 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল, সেখানে 2022 সালে এই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় 2,69,602 জনে। দর্শক, কালবেলা লিড নিউজ আজ এ পর্যন্তই।